মিঠিকে একটু মাংস টাংস দাও, কারণ মিঠি এত মাংস খাচ্ছে তবু ওর মুখে আর শরীরে একদম মাংস লাগছে না। ওকে যেমন কিসে খেয়ে চলে গেছে। যাই হোক, ওকে তো মাংস চকুটে একদম তিতো চকুটে একসাথে খাইয়ে দিচ্ছি। ব্যাপারটা কমিশনটা যে কি হচ্ছে ওই বুঝতে পারছে, কারণ আমি তো এরকম খাইনি আদিবাসীদের মতো, কিন্তু ওকে কিন্তু আমি आदिवासी मतन खावाচ্ছি। प्रथम कथा लिया लगे बना जहाँ जहाँ को दिगू कथा पे बुझो दड़े उनको तो वीडियो नेल पे और जहाँ जहाँ को दिगू कथा पे बुझो दड़े उनको तो वीडियो चालू आते दह पे बाट किंतु जो हड़गे भिडियोटा उनी कोड़ा शेयर पे जहाँ कोड़ा अब आदिवासी को अपमान का बनाए। हाँ फोक्स कार्मी को ले आज के टपिकटा हे बड़ा कन्डम फाटा पब्लिक के लिए। कन्डम फाटा पब्लिक केन बोललाम बड़ा ओटा बोलছি। देखो बड़ा कन्डम चाटले जेमन फ्लेवर पाওয়া যায়, कन्डम फाटले बड़ा एरकम फ्लेवरेर बाच्चा बेर হয়। बड़ा कन्डम फेटे जे बाच्चा बेर হয় তাকেই বলা হয় বাড়া কন্ডম ফাটা পাবলিক। আর একটা কথা বাড়া, কন্ডম ফাটা পাবলিকদের বুদ্ধি মাথায় না বাড়া পাছায় থাকে। বাড়া তোরও তো পাছায় বুদ্ধিটা আছে বাড়া, যে পথ দিয়ে হাঁকবি যে পথ দিয়ে পাঁদবি ওই পথেই তোর বুদ্ধিটা আছে রে বাড়া। এতে বসে কোনো ঝামেলা আজকে হচ্ছিল না, ঠিকই একদম শান্ত মনে আমি খাচ্ছিলাম। কি আর বলবো, ও না একদম তিতে আলু দিয়ে একদম ভাত খাবে না। এই তিতে আলু দিয়ে ভাত খেতে কার কার ভাল লাগে তোমরা কমেন্ট করে জানাবে। কিন্তু মিঠি কিন্তু একদম তিতে আলু দিয়ে ভাত খেতে পছন্দ করে না। ওকে তো একদম লাড্ডু করে ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যেহেতু তিতে আলু খেতে আমি খুব পছন্দ করি, আর আজকে তিতে আলুটা প্রচুর তেতো হয়ে গেছে। কার আলু ঢুকিয়ে দিচ্ছিস বাড়া? তোর আলু নাকি বাড়া তোর দাদুর আলু? কার আলু ঢুকিয়ে দিচ্ছিস? আলু বদলে বাড়া বিচিটা মুখে ঢুকিয়ে দে, মানে তেতোটাও লাগবে না। এই বোকাচোদা একটা কথা বলছিস শোন, আমি একটা আদিবাসী ছেলে হয়ে আজকের যে ভিডিওটা বাংলা মাল মেরে বাংলায় চোদন দিচ্ছি তোকে। মানে ভিডিওটা লাস্ট অবধি দেখ, গানটা কেমন ভাঙতে হয়। ये बात बहन के लोड़े। মিঠি এত মাংস খাচ্ছে তবু ওর মুখে আর শরীরে একদম মাংস লাগছে না। ওকে যেমন কিসে খেয়ে চলে গেছে। যাই হোক, ওকে তো মাংস চকুটে একদম তিতো চকুটে একসাথে খাইয়ে দিচ্ছি। ব্যাপারটা কমিশনটা যে কি হচ্ছে ওই বুঝতে পারছে, কারণ আমি তো এরকম খাইনি আদিবাসীদের মতো, কিন্তু ওকে কিন্তু আমি আদিবাসীদের মতন খাওয়াচ্ছি। আদিবাসীরা কি খাওয়ার টাইম তোর গাড়া মারছিল বাড়া? নাহলে তুই কি করে জানতে পারলি বাড়া আদিবাসীরা এরকম খায়? আর বাড়া একটা কথা, আমরা যেমনই খাই না কেন তুই বলার কে বাড়া? আর বাড়া আমি তো ভুলেই গিয়েছিলাম তুই একটা বাড়া কন্ডম ফাটা পাবলিক। চোদার টাইম কন্ডম ফেটেছিল বলে বাড়া তুই জন্মগ্রহণ করেছিস। বাড়া তোর এইসব ভিডিও দেখে না তোর বাবাও বাড়া মন থেকে একটা কথা বলছে, ওই রাতে যদি কন্ডমটা ফাটতো না তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। সরি কাকু, রাগের মাথায় আপনাকে টেনে আনলাম। सॉरी 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 सॉरी। মিঠি নাকি 12 ভাতারি? বাড়া 12 ভাতারি কাকে বলে? যে বাড়া 12 জায়গা থেকে চুদে আসে তাকেই 12 ভাতারি বলা হয়। তোর বউ কি 12 জায়গা থেকে চুদে এসেছে বাড়া? দেখ এই কথাটা তুই বলেছিস, আমি বা আমার আদিবাসী ভাইরা বলেনি। বাড়া তুই তোর বউকে বলছিস 12 ভাতারি, বাড়া মুখে বলতে পারছিস না বলে বাড়া ভিডিওর নিচে টাইটেলে ওকে মেনশন করছিস। বাড়া লজ্জা লাগে না তোর নিজের বউয়ের নামে এসব কথা বলতে? বাঙালি ভাইরা আর আমার আদিবাসী ভাইরা একটা কথা বলছি বাড়া, মন দিয়ে শোনো। জীবনে যাই করো না কেন বাড়া এরকম নেকাচোদামও হইও না। আর বাড়া বৌদি তোমার ভাতারকে একটু বোঝাও না বাড়া, যে বাড়া অন্য কাস্টকে অপমান করতে না, নাহলে আমরা ওর গান ভেঙে দেবো। আমরাই যদি ওর গানটা মারি বা আমরাই যদি ওর গানটা ভাঙি তাহলে তুমি কি করবে বাড়া? কি বলতো, আমি কোনো জাতকে ছোট করতে চাইনি, কারণ আমরা সবাই এক, আমরা সবাই মানুষ। কারণ তোমার হাত কাটলেও যেমন রক্ত বেরোবে, সেরকম আমার হাত কাটলেও কিন্তু রক্ত বেরোবে। আর বাড়া আদিবাসীদেরকে নিয়ে কথা বলার আগে তোকে ভাবা উচিত ছিল বাড়া ওরা কি করতে পারে কি পারে না, না ভেবে বলেছিস। এখন গান মারা বোকাচোদা, এখন গানে আছুলা বাস ঢুকছে তো। হ্যালো বন্ধুরা, আমি আবির। আমি কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আর সেই ভিডিওর মধ্যে আমি একটু আদিবাসী নামক একটা কথা উল্লেখ করেছি। সেই কথাটা একদমই উল্লেখ করা আমার ঠিক হয়নি, আমি অনেক বড় ভুল করেছি, তার জন্য আমি হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাকিটা আমি বলছি শোনো বাড়া। তুই আমাকে একটা কথা বল, তুই প্রথম ভিডিও রেকর্ড করছিস, তারপর ভিডিওর ভিতরে ভয়েস ঢুকাচ্ছিস, ভিডিওর ভিতরে যে ভয়েসটা ঢোকাচ্ছিস ওই ভয়েসটাকে তুই শুনছিস না নাকি বাড়া দেখছিস না? আর এখন কি বলছিস বাড়া? কথাটা আমার উল্লেখ করা একদম ঠিক হয়নি। তুই বাড়া একবার খড়গপুর আয়, তোকে আমি আমার ধনে বসাচ্ছি বোকাচোদা। কি বলতো, আমি কোনো জাতকে ছোট করতে চাইনি, কারণ আমরা সবাই এক, আমরা সবাই মানুষ। কারণ তোমার হাত কাটলেও যেমন রক্ত বেরোবে, সেরকম আমার হাত কাটলেও কিন্তু রক্ত বেরোবে। সে কারণে আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। কিছু ভুলটা কি বাড়া? এখনো তুই স্বীকার করছিস না যে বাড়া তুই ভুল করেছিস? সবকিছু তো আর বাপ মা শিখিয়ে দেবে না বাড়া। যেদিন থেকে তোর বাঁ হাতে স্মার্টফোন পড়েছে আর ডান হাতে ধন, সেদিন থেকে তো বাড়া ইন্টারনেটটাকে পানু বানিয়ে দিয়েছিস। বাঁ হাতে পানু দেখছিস আর ডান হাতে বাথরুমে হ্যান্ডেল মারছিস। যদি তুই ইন্টারনেটটাকে সব জায়গায় ব্যবহার করতিস তাহলে তুই জানতে পারতিস বাড়া
যে আজকে আদিবাসীদের জন্যই অক্সিজেনটা বেঁচে রয়েছে। আর আমি গর্ব করে বলতে পারি এই কথাটা। এই বোকাচোদা আবির, আমি আমার আদিবাসীর বীরবানটাকে নিয়ে তোকে একজনেরই কাহিনী শোনাচ্ছি ছোট্ট করে, শোন বানা। সিধু মুর্মু ও কানু মুর্মু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম দিকের সাঁওতাল বিরুদ্ধে দুজন সর্বশ্রেষ্ঠ কিছু লোকের বিশ্বাসঘাতকতার ফলে সিধু গ্রেপ্তার হন। তারপর তাকে গুলি করে হত্যা করা হয়। যদি তোকে হারও শোনাই তো রাতের ঘুম উড়ে যাবে বানা। মানুষকে সম্মান দিতে জানিস না যখন, অ্যাটলিস্ট ওদের নামে উল্টো পাল্টা বলিস না আর ওদেরকে অপমান করিস না। ধ্যাট সালা কা পুরুষ। इंसान ही इंसान को मानता नहीं, इंसान ही इंसान को पहचानता नहीं।